সকাল সকাল হাতে পেয়ে গেলাম একখানা পার্সেল। তবে প্রত্যেক বছরই আমার একজন ভাই ও আমাকে দেখেই জিনিসপত্র অর্ডার করে, তো বলে তোর যা পছন্দ হয় তুই বলে দিস, আমি পেমেন্টটা করে দেবো। তো ওইভাবেই এখন গিফট পাঠানো সত্যিকারের, এখন তো অনেক দূরে যারা থাকে তাদের তো একটু বাড়িতে মানে এসে দেওয়াটা প্রবলেম। যাই হোক, তো পেলাম একটা গিফট। আর সকাল সকাল দেখো না, রোদ উঠেছিল এত সুন্দর, বাট একটু বেলা হতেই যথারীতি বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর আমি এখন বসেছি একটু মাথার গ্রে হেয়ারগুলোকে চাপা দেওয়ার জন্য। তো আমি এই কেয়া শেটের যে ব্ল্যাক শাইন বলে একটা মানে হেনা প্যাক, বাট হেনা প্যাকের মতোই, কিন্তু ওর মধ্যে একটা অ্যাপ্লিকেটর দেওয়া থাকে। এই যে এটাই আসল। তো যথারীতি এটাকে লাগিয়ে নেব, মাথার চুলে অ্যাপ্লাই করব। আর এটা নর্মাল হেনা, আর তার সঙ্গে একটা অ্যাপ্লিকেটর থাকে। তবে হেনা করার পর যে চুলটা ড্রাই একটা ব্যাপার হয়ে যায় না, সেটা কিন্তু হয় না। যাই হোক, এই রকম একটা টেক্সচার হয়। চুলটাকে শ্যাম্পু করে তারপরে অ্যাপ্লাই করবো। শ্যাম্পু করা হয়ে গেছে, তো চলো মাথায় অ্যাপ্লাইটা করে নিই। আর বাই দ্য ওয়ে, সকলকে ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরশিয়া গ্রিফিন। আশা করি সকলে ভালো আছো। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ওই মোটামুটি একটা মতো বাজে আর কি। বৃষ্টি হলো, তারপরে দেখো এই 3:30 পৌনে 4টে নাগাদ হঠাৎ করে বেশ টকটকে একটু রোদ উঠেছিল। সকালবেলাও যেরকম রোদ ছিল, এখন আবার রোদটা উঠেছে। তা আমার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, যেহেতু বাড়িতে আর কেউ নেই। তো আমার কাজকর্ম সেরে আমি একটু খাওয়া দাওয়া করেও নিলাম। আর তারপরে চলো, আমাকে একটু পাম্পটাও চালাতে হবে, কারণ জলটা নেই। পাম্পটা চালিয়ে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে বাদবাকি যে বেসিনটা একটু পরিষ্কার করব, মানে সিঙ্ক যেটা রয়েছে সেটা একটু পরিষ্কার করব। তো ওইটাই, এই ড্রয়িং ডাইনিং এর ওপরেই আমি এই আমার জামা কাপড়ের র্যাকটাকে নিয়ে এসেছি, আর এটাকে বাইরে দিইনি, কারণ বাদবাকি আবার যখন কখন বৃষ্টি শুরু হয় খেয়াল করতে পারবো না। মানে সকাল থেকে বহুবার তুলেছি, উঠেছি, নামিয়েছি। যাই হোক, চলো বেসিনটা একটু পরিষ্কার করে নিই। বেসিন মানে সিঙ্কটা পরিষ্কার করে নিই একটু। সমস্ত চারিদিকে জলটা ফুরিয়ে গিয়েছিল বলেই পাম্পটা চালিয়ে দিয়ে এসে তারপরে কাজটা শুরু করলাম। এই ডাবল বাউল বেসিনের একটা, সিঙ্কের একটা খুব বড় সুবিধে হয়েছে আমার। একদিকে বাসন মেজে উল্টো দিকে বাসনগুলোকে একটা ঝুড়ির মধ্যে রেখে দাও, ভীষণ ভালো। তাহলে কি আর বাদ বাকি স্ল্যাবটা আটকে যায় না। ডাবল বাউল বেসিনটা মানে সিঙ্কটা লাগিয়ে অনেকটাই উপকার হয়েছে আপাতত। যাই হোক, চলো এই স্ল্যাবটা একটু পরিষ্কার করে নিই। আর রান্নাঘর সমস্ত কিছু একটু না পরিষ্কার করে রাখলে ভালো লাগে না। যেহেতু একটা ওপেন এরিয়া, সেহেতু রান্নার জায়গাটা সবসময় একটু পরিষ্কার ক্লিন করা থাকলে ভালো। তা খাবার দাবারগুলো তো এখন আর বাইরে রাখবো না, সবই ভেতরে ভরে দেবো, মানে ফ্রিজে রেখে দেবো। কারণ রাত্রিবেলা খেতে এখন বহু দেরি, আর সন্ধেবেলা তো অন্য কিছু খাওয়া দাওয়া হবে। অন্য কিছু খাওয়া দাওয়া মানে চায়ের সঙ্গে যেরকমটা সবার বাড়িতেই চলে, তো সেইটাই। তো আপাতত বেসিন সিঙ্কটা পরিষ্কার করব, পাম্পটা বন্ধ করব। আর মোটামুটি আজকে টুকটাক রান্নার মধ্যে অনেক কিছুই, মানে সবই বাছা কোচা মাল দিয়ে, পটল ভাজা, এখানে আলু উচ্ছে কুমড়ো দিয়ে একটা ভাজা, কিছু কচু ছিল, একটা কচুর তরকারি করে দেওয়া হয়েছে। আর ওটার নামটা কি, ওটা গাঁটি কচু। আর পটলের একটুখানি হালকা করে তরকারি। আর মাছ আজকে আনার সময় হয়নি, সেই জন্যে ডিমের তরকারি, আর ডিমগুলো পড়েও ছিল। তার থেকেও বড় কথা, ফ্রিজটার বডিটা আজকে একটু পরিষ্কার করলাম। এখনও আর একবার ভালো করে মুছতে হবে। তো মোটামুটি পরিষ্কার তো হয়েছে। ভেতরের থেকে আমাদের বাইরের বডিটা নোংরা হয় বেশি, যেহেতু বাড়িতে পাখি আছে, তো প্রচুর দানা পালক করি। আর আমার এই কম্পিউটারের প্লেসটা অন্য কোনো একটা জায়গায় সেট আপ করা হবে, সেটা আমি পরে করব। আর আপাতত যেটা, মানে শাড়িটা এসেছে, মানে আমি পছন্দ করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা ঢাকাই শাড়ি। ঢাকাই শাড়ি আর আলাদা করে দেখানোর কিছু নেই। তবে এটা যে কারণে নেওয়া, সেটা হচ্ছে গিয়ে শাড়ি সেভাবে তো আমি আর কিনি না, কারণ এদিক ওদিক থেকে প্রচুরই পাওয়া হয়। ঢাকাইটা কেনার একটাই কারণ, সেটা হচ্ছে এর কালারটা। কারণ আমার এই বেবি পিঙ্ক কালারের ঢাকাই, মানে সফট ঢাকাই নেই। তা সেই জন্যেই আমি একটা বেবি পিঙ্কের ঢাকাই, যখন ও বললো যে তোর পছন্দ মতোই তো কিনবি, আমি ভেবেইছিলাম ও যখন আমাকে বলবে তখন আমি ওকে বলবো যে এইরকম একটা কিনে দিতে। আমি অর্ডার করেছিলাম, সমস্ত কিছু লিঙ্ক পাঠিয়েছিলাম, ও শুধু পেমেন্টটা করে দিয়েছে। যাই হোক,
কালারটা ভীষণ সুন্দর। আর আমার একটা পার্ল সেট পরে আছে, সেই পার্ল সেটটার সঙ্গে পরবো বলেই কিন্তু আমি এই শাড়িটা নিলাম। তো অবভিয়াসলি এটা আমি একটু অষ্টমীর দিনই পরার ইচ্ছে আছে, মানে ইচ্ছে রইল। তারপর যদি আমার অন্য কোনো শাড়ি পরতে ইচ্ছা করে সেটা তো পরতেই পারি, সেটা নিয়ে কোনো কথা নয়। তবে সাধারণত মানে বাবার দিকের বা এই সমস্ত দিকের ফ্যামিলি, মানে বাপের বাড়ির দিকের ফ্যামিলির শাড়ি সাধারণত আমরা অষ্টমীর দিনই পরি, এটা আমাদের একটা ট্র্যাডিশনাল রেওয়াজ। যাই হোক, আর এর সঙ্গে আমি একটা কুর্তির অর্ডার করেছিলাম, কুর্তিটা খোলা হয়ে গেছে, মানে প্যাকেটটা ওপেন করে ফেলেছি। এইটা কুর্তি, কাজটা সামনের ভীষণ সুন্দর, কালারটা একটু অন্যরকম নিলাম। আর তার থেকেও বড় কথা, এর হাতাটা একটু অন্যরকম। এই যে হাতাটা এই রকম ধরনের, মানে তলায় একটু অন্যরকম ধরনের ওই পাতলা একটা কাজ আছে, পরলে বেশ ভালোই লাগছে। আর এই যে দুপাট্টা আর প্যান্ট, মানে পালাজো প্যান্ট যেটা, সেটা এই আপাতত। আর আমি একটা মানে স্যান্ডেল অর্ডার করেছিলাম। আর আমার এই ধরনের স্যান্ডেলগুলো পরতে ভীষণ ভালো লাগে, কারণ শাড়ির সঙ্গে বলো যে কোনো ড্রেসের সঙ্গে এই জুতোগুলো, মানে এই স্যান্ডেলগুলো মানিয়ে যায়। তো সেই জন্য আর আমি এই ধরনের এই ধরনের স্যান্ডেলই ভালোবাসি পরতে। তো যাই হোক, এটা একবার একটু পায়ে গুলিয়ে দেখে নিলাম। ড্রেসগুলো তো এখন পরছি না, কারণ সেগুলো নতুন, পুজোর সময়ই পরতে হবে। যাই হোক, তো এই এই মোটামুটি মানে বারে বারে বলছিস, স্যান্ডেলটা চলবে না, হয়ে ওটা গেল। নতুন একটা কিনতে হবে। আর এই যে সন্ধ্যেবেলা এখন সবাই মোটামুটি চলে এসছে বাড়িতে, চা খাওয়া দাওয়া চলছে বসে বসে। আর তার সঙ্গে এই যে আমার সব পাখি বিড়াল সমস্ত একসঙ্গে বসেই আমাদের খাওয়া দাওয়া সব কিছু। দুটো হেডফোন এই তো কিনতে হবে। আপাতত চায়ের পর্ব চলছে। আর ইনি তো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এটা 2 নম্বর, 3 নম্বরটা বাইরে আছে। আর এর মুখখানা দেখেছো, পুরো হনুমানের মতো মুখটা কালো হয়েছে। এটা কিন্তু মুখটা পরিষ্কার করে দিতে হবে, একটু নোংরা নোংরা হয়েছে। এই আমাদের চায়ের সমস্ত পর্ব, মানে চায়ের 3খানা খাবারের জায়গা, ভুজিয়া বাদাম এই ওই তাই। মেয়ে যথারীতি ট্যাব নিয়ে যে কি করছে, আচ্ছা যা করছে করছে। আর হ্যাঁ, চুলে যে অ্যাপ্লাইটা করেছিলাম না, হেনাটা বলছিলাম, যেটা কেয়া শেটের ব্ল্যাক শাইন, এটা কিন্তু ভীষণ ভালো। চুলটা কিন্তু কোনো রকম রাফ হয় না, ড্রাই হয় না, এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করি। আর আমি মোটামুটি মাসে একবার করে করেই নিই। চুলটা কিন্তু ভীষণ সফট থাকে। তো এই তো আজকের আপাতত মোটামুটি আমার রুটিন। এরপরেও বেশ কিছু কাজ রয়েছে, যেরকম দেখতে পাচ্ছ পাশে বালতি, আর এখানে ফলস যে মানে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো হয় ওইগুলোর যে মালাগুলো, এগুলো সমস্ত পরিষ্কার করতে হবে। হালকা হালকা একটু ধুলো পড়েছে, সেগুলো পরিষ্কার করব, তারপর সিংহাসন পাতি সমস্ত গোছাবো। তো এইগুলো রাত্রিবেলায় একটু করে রাখি। এই তো আপাতত মোটামুটি আমার রুটিন। চলো, আজকে আর সেরকম কিছু নয়। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য সব